আমার বাংলাদেশে কিছু কিছু জায়গায় সুশীল নামে কিছু কুশীল ইসলামের বিধানগুলোকে না মেনে তারা বিভিন্ন জায়গায় মক্কার ঈদকে কেন্দ্র করে একই দিন উদযাপন করবে। আমরা বলবো যে তোমরা যদি বাংলাদেশের ধর্ম রিলেটেড বিষয়গুলো যদি ওলামায়ে কেরামের তোয়াক্কা না করে দেশের মধ্যে ওলামায়ে কেরাম এবং জনতার মধ্যে দাঙ্গা লাগিয়ে ইসলামকে যদি ধ্বংস করতে চাও, তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। যারা বিভিন্ন দেশে পালন করে সেই চাঁদাবাদদের দেশে চলে যাও। আমার আজকের মূল আলোচ্য বিষয় হলো মক্কার ঈদকে কেন্দ্র করে একই দিনে পুরা বিশ্বে ঈদ উদযাপন করা যাবে কিনা। পুরা বিশ্বে মক্কার ঈদকে কেন্দ্র করে একই দিনে ঈদ উদযাপন করা যাবে কিনা এই সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে একটা মৌলিক একটা নীতি মনে রাখতে হবে। সেটা হলো কোরবানের অর্থাৎ ইসলামের এমন কোনো বিধান নেই যার পিছনে যুক্তি প্রমাণ নেই, কিন্তু সকল যুক্তি প্রমাণ বোঝার জন্য সকল যুক্তি প্রমাণ বোঝার ক্ষমতা সকল মানুষ এবং সকল পণ্ডিতের থাকে না। এটা মৌলিক একটা কায়দা, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এটা যদি আমরা জেনে রাখতে পারি তাহলে আমাদের সামনের কথাগুলো জানা অতি সহজ হয়ে যাবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মক্কার ঈদকে কেন্দ্র করে পুরা বিশ্বে একই দিন ঈদ উদযাপন করা যাবে কিনা এটা কোরআন এবং হাদিস কি বলে আমরা জেনে নিই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন তোমাদের মধ্যে রমজান মাস চলে আসে, রমজানের চাঁদকে কেন্দ্র করে তখন তোমরা রমজানের রোজাগুলো শুরু করে দাও। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রমজান মাস আসে তোমরা রমজানের চাঁদ দেখবে, তখন তোমরা রমজানের রোজাগুলো শুরু করে দিবে। এরপরে যখন শাওয়াল মাসের চাঁদ দেখবে, রোজা ছেড়ে দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান, তোমরা ঈদ উদযাপন করবে। এ কোরআন হাদিস থেকে বোঝা যায় যে মক্কার ঈদকে কেন্দ্র করে পুরা বিশ্বে একই দিন ঈদ উদযাপন করা যাবে না। সমস্ত মুহাক্কিকিনদের মধ্যে এই বিধান নিয়ে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে। এক নম্বর মুহাক্কিকিন, তারা বলেন যেহেতু মক্কা হলো ইসলামের মূল কেন্দ্রস্থল, তাই মক্কাকে কেন্দ্র করে পুরা বিশ্বে একই দিন ঈদ উদযাপন করবে। এটা হলো প্রথম নম্বর মুহাক্কিকিনদের অভিমত। দ্বিতীয় নম্বর মুহাক্কিকিনদের অভিমত হলো যে যেহেতু কোরআনে এবং হাদিসের বিধান দ্বারা বোঝা যায় যে মক্কার ঈদকে কেন্দ্র করে পুরা বিশ্বে একই দিন ঈদ উদযাপন করা যাবে না, বরং এলাকা, রাষ্ট্র, রাজ্য তারা তাদের চাঁদকে কেন্দ্র করে পুরা বিশ্বে এলাকা, রাজ্য, রাষ্ট্রকে চাঁদকে কেন্দ্র করে তারা পুরা বিশ্বে ঈদ উদযাপন করবে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি দ্বিতীয় মুহাক্কিকিনদের অভিমতকে চূড়ান্ত পর্যায়ের উল্লেখযোগ্য বলে অভিমত ঘোষণা করেছেন যে দ্বিতীয় মুহাক্কিকিনরা যারা বলেছেন এটাই সঠিক এবং রাজ্য, এলাকা, রাষ্ট্রের চাঁদকে কেন্দ্র করে তারা রমজান মাসের রোজা পালন করবে এবং শাওয়াল মাসের চাঁদ দেখা দিলে সেটাকে ছেড়ে দিয়ে রমজানের পরে ঈদ পালন করবে। এরকমভাবে যখন ঈদুল আজহা আসবে, ঈদুল আজহার চাঁদকে কেন্দ্র করে এলাকা ভিত্তিক তারা ঈদ উদযাপন করবে, রাষ্ট্রভিত্তিক তারা ঈদ উদযাপন করবে, এভাবে একটা রাজ্য ভিত্তিক তারা ঈদ উদযাপন করবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আলোচনা দ্বারা বোঝা যায় যে মক্কাকে কেন্দ্র করে, মক্কার ঈদকে কেন্দ্র করে পুরা বিশ্বে একই দিন ঈদ উদযাপন করা যাবে না, বরং এলাকার যদি চাঁদ দেখা দেয় তাহলে ওই চাঁদকে অনুকরণ করে তারা এলাকাতে ঈদ উদযাপন করবে। রাষ্ট্রে যদি চাঁদ দেখা দেয় তাহলে রাষ্ট্রের চাঁদকে কেন্দ্র করে তারা ঈদ উদযাপন করবে।